বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল Xiaomi লঞ্চ ইভেন্ট থেকে আমরা দুটো নতুন ফোনকে দেখতে পেলাম। একটা তো MI Note 10 Lite আর একটা Redmi Note 9। MI Note 10 Lite কে নিয়ে গতকাল রাতে আমি ভিডিও বানিয়েছি, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আই বাটনে লিংক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। ওই ভিডিওতে কিন্তু আরও আকর্ষণীয় ইনফরমেশন রয়েছে। OnePlus Z, যেটা মিড বাজেট ক্যাটাগরির মধ্যে একটা ডিভাইস OnePlus আনতে চলেছে, সেটার ফার্স্ট লুক রয়েছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো Redmi Note 9 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটি কবে ভারতের বাজারে লঞ্চ করবে, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং কি কি স্পেসিফিকেশন এই ফোনটিতে থাকবে, এবং বাংলাদেশের বন্ধুরাই বা এই ফোনটি কবে হাতে পাবেন। এই ফোনটি কিন্তু সরাসরি কম্পিট করবে রিয়েলমির একটি আপকামিং ফোন Realme Narzo 10 এই ফোনটির সাথে। এই ফোনটি আর Redmi Note 9 কিন্তু একই সময়ে মোটামুটি লঞ্চ হবে ইন্ডিয়ার বাজারে। এখন দেখা যাক লকডাউনটা কবে ওঠে, আমরা কবে এই ফোনটি হাতে পাই। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমরা আরও একটি নতুন চ্যানেল খুলেছি যেখানে ইউটিউবের ওপর টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউবের লেটেস্ট আপডেট নিয়ে আমরা ভিডিও তৈরি করছি। তোমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও এবং ইউটিউবের ওপর সামান্য ইন্টারেস্ট আছে, অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। একটা ছোট্ট রিকোয়েস্ট মাত্র। প্রথমেই আমরা কথা বলবো Redmi Note 9 এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.53 ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানে একটি পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া হবে, তবে Redmi Note 9 Pro এবং Note 9 Pro Max এর মতো সেন্টার পাঞ্চহোল ডিসপ্লে নয়। এই পাঞ্চহোলটা থাকবে ডিসপ্লের একদম কর্নারে। এছাড়াও ডিসপ্লের যে বেজেলগুলো সেগুলো যথেষ্ট পাতলা, ফলে এই ডিসপ্লেটা বেশ ভালো একটা কোয়ালিটির বলতে পারেন। এছাড়াও ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে, এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু আমরা Realme Narzo 10 এই ফোনটিতে কিন্তু 720p রেজুলেশনের ডিসপ্লে পাবো, অর্থাৎ এইচডি প্লাস। সেক্ষেত্রে আমার ডিসপ্লেতে মনে হয়েছে Redmi Note 9 কিছুটা আগে। এর সাথে সাথে Redmi Note 9 এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এছাড়াও Redmi Note 9 Pro এর ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে এবং গ্লাস বডিটা কিছুটা কার্ভ, সুতরাং হ্যান্ড ফিলিংটাও ভালো হবে। অন্যদিকে Realme Narzo এখানে পলিকার্বনেট বডি ইউজ করা হয়েছে, সুতরাং ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে আমার অবশ্যই Redmi Note 9 কে অনেক বেটার একটা অপশন বলে মনে হয়েছে। এবং এই প্রাইস রেঞ্জে Redmi Note 9 এর ব্যাক প্যানেলেও আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, সাদা, কালো এবং একটা হালকা গ্রিনিশ টাইপের, যেটা Redmi Note 9 Pro এবং Note 9 Pro Maxও আমরা সেম কালার ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবেল পেয়েছিলাম। এরপর যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে Redmi Note 9 এ মিডিয়াটেকের Helio G85 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি এই প্রাইস রেঞ্জে একটি ভালো, পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। এখানে বলে রাখি, এটা প্রথম কোনো ফোন যেখানে মিডিয়াটেকের Helio G85 প্রসেসরটিকে ইউজ করা হয়েছে। অন্যদিকে Realme Narzo এই ফোনটিতে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের Helio G80 প্রসেসর। আমরা এখন দেখবেন মিডিয়াটেকের প্রসেসরকে অনেক বেশি দেখতে পাচ্ছি ফোনগুলোর মধ্যে। ফোনগুলো কিন্তু প্রাইস সেটেলমেন্টের জন্য এই যে মিডিয়াটেকের প্রসেসরগুলো ইউজ করছে। এখানে মিডিয়াটেকের Helio G85 এবং G80 এই দুটো প্রসেসরের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল কোনো তফাৎ নেই। এখানে 19 আর 20-এর তফাৎ রয়েছে মাত্র, এবং দুটো প্রসেসরই মোটামুটি একই ক্যাটাগরির। এখানে রিয়েল টাইম পারফরমেন্স কেমন হবে তা তো এই ফোন দুটো লঞ্চ করার পরই বোঝা যাবে। PUBG বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। এছাড়াও ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন সেগুলো তো অনায়াসে হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও Redmi Note 9 এ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েডের 10 এর সাপোর্ট থাকছে MIUI 11 এর কাস্টমাইজেশনের সাথে। অন্যদিকে Realme-তে আপনি পাচ্ছেন ColorOS এর কাস্টমাইজেশন। এখন আপনাদের এটা পার্সোনাল প্রেফারেন্স, আপনারা MIUI পছন্দ করেন না ColorOS 7.0। আমি কিন্তু MIUI কে বেশি পছন্দ করি। এটা আপনাদের কোনটা বেশি পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, দুটো ফোনেই থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। Redmi Note 9 এর প্রাইমারি ক্যামেরায় স্যামসাং এর GM1 সেন্সর ইউজ করা হয়েছে। দেখা যাক এখন তো রিয়েল টাইম পারফরমেন্সে ক্যামেরা স্টেবিলিটি কেমন হয়, এর অপটিমাইজেশন কেমন হয়, ফোনগুলো লঞ্চের পরেই আমরা বুঝতে পারবো। দুটি ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, EIS, স্লো মোশনের মতো বিভিন্ন ফিচার্স। Realme Narzo এই ফোনটি সেলফি ক্যামেরা থাকবে 16 মেগাপিক্সেল। অন্যদিকে Redmi Note 9 এই ফোনটি সেলফি ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেল। সুতরাং এই দিক থেকে কিন্তু আপনি আগেই Realme Narzo-কে এগিয়ে রাখতে পারেন। এরপর যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 9 এ থাকছে 5020 mAh এর ব্যাটারি এবং সাথে সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, USB Type-C পোর্ট। অন্যদিকে Realme Narzo 10 এই ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, USB Type-C পোর্ট অ্যাজ ইউজুয়াল। এখানে ব্যাটারি ক্যাপাসিটি দুটো ফোনেরই মোটামুটি আপনি একই রকম পেয়ে যাবেন। কিন্তু এখানে Redmi একটা সারপ্রাইজিং গেম খেলেছে, কেমন শুনুন। এখানে Redmi Note 9 এই ফোনটি আপ টু 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে, কিন্তু বক্সে দিয়েছে আপনার 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এতদিন পর্যন্ত আমরা কি দেখতাম, ফোনটিতে ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকতো, কিন্তু Xiaomi বক্সে কোনো ফাস্ট চার্জার দিত না, আমাদের বাইরে থেকে কিনে নিতে হতো। এখন ফাস্ট চার্জার অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছে, কিন্তু ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জার ছাড়া এখানে সাপোর্ট করছে না। এটা কেমন বিচার বাবা?
এরপরে যদি আমরা সেন্সর নিয়ে কথা বলি, দুটো ফোনে সেম সেন্সর অ্যাভেলেবেল থাকছে, তবে Redmi Note 9 এ ব্যাক প্যানেলে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন, যেটা আমরা Redmi Note 9 Pro এবং Note 9 Pro Max এ কিন্তু সাইড প্যানেলে রেখে এসেছি। এখানে হয়তো প্রাইস কাটেলমেন্টের জন্য Redmi Note 9 এখানে ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলেও কোনো একটা অসুবিধা নেই, এখানে দেখা যাক ফোনটি লঞ্চ করার পর এর ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা কেমন হয়। এখানে দুটো ফোনেই আপনি ফ্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাবেন, দুটো ফোনেই থাকবে ট্রিপল কার্ড স্লট, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, Redmi Note 9 এ একটা IR ব্লাস্টার অ্যাভেলেবেল থাকছে, যেটা কিন্তু Realme Narzo তে থাকছে না। এছাড়াও দুটো ফোনে 3.5mm হেডফোন জ্যাকটা লাগানোরও সুযোগ থাকছে। Redmi Note 9 এর বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 3GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের থেকে, যেটা চায়নার বাজারে লঞ্চ করেছে প্রায় 15,000 টাকার আশেপাশে, এবং এর যে আরেকটি আপার ভ্যারিয়েন্ট আছে সেখানে 4GB এবং 128GB র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 18,000 সামথিং। তো সেক্ষেত্রে বলবো এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে আসছে না। এই ফোনটির সবাই দাম অনুমান করছেন যে 10 থেকে 11,000 টাকার মধ্যে আসবে, কিন্তু আমার মনে হয় এই ফোনটির দাম হবে 12,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। এর বেস ভ্যারিয়েন্ট যেটা হবে 4GB 64GB, 3GB ভ্যারিয়েন্ট মনে হয় না ইন্ডিয়ার বাজারে আসবে, এলে 4GB 64 আসবে, এবং সেক্ষেত্রে এটার দাম 12,000 হবে। এই জন্য বলছি, এখানে 14,000 টাকায় রয়েছে Redmi Note 9 Pro এবং 16,000 টাকায় রয়েছে Redmi Note 9 Pro Max। সুতরাং আমার খুব সম্ভবত লাগছে এটা 12,000 টাকায় ইন্ডিয়ার প্রাইস কারেন্সিতে আসবে, এবং বাংলাদেশে গেলে এটা আপনি 15,000 টাকার মধ্যেই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর বেস ভ্যারিয়েন্ট, অর্থাৎ 4GB 64GB। এখন দেখা যাক এটা কত তাড়াতাড়ি আমাদের দেশের লকডাউনটা ওঠে, এবং খুব তাড়াতাড়ি এই ফোন দুটো কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখেছেন আবার সেই ভুলটা আপনারা করে ফেলেছেন। এখন লাইক বাটনটা আপনারা প্রেস করেননি, করে দিন। আপনাদের একটা লাইক আমাদের অনেক মনের জোর বাড়িয়ে দেয়। এছাড়াও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর একটা ভিডিওর প্রথমে রিকোয়েস্ট করেছিলাম, ওটা একটু ভেবে দেখবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব ভালো থাকবেন।